সিনেমা হলে আসা হয়েছে আপনার? বরবাদ সিনেমার জন্য। বরবাদ কেন দেখবেন? বরবাদ তো আছে। বরবাদটা যেটা ট্রেলার দেখে দেখেছি যে একটু ভিন্নধর্মী সিনেমার মতো লেগেছে। আর সাকিব খান একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করছে। তো এটা দেখার জন্যই আসলাম। কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেন? ছোটবেলায় তো দেখতাম, মাঝখানে দেখা হয় নাই। আবার হচ্ছে তুফান দিয়ে দেখলাম যে ভালোই কাজ করছে। তুফান, প্রিয়তমা, তো এর জন্য বরবাদটা দেখা হচ্ছে। আচ্ছা, এই যে বরবাদে কিন্তু অভিনয় করেছে কলকাতার নায়িকা থেকে শুরু করে যিশু তো অনেকেই আছে, কিন্তু ওখানে কার অভিনয় সব থেকে বেস্ট ছিল? যদি আপনাকে কিছু প্রশ্ন করে যে ট্রেইলার তো অবশ্যই দেখেছেন, কার টানে আসছেন? শাকিব খানের টানে আসলেন, নাকি আপনি ইন্ডিয়ান নায়িকা টানে আসছেন, নাকি নায়কের টানে আসছে? কার টানে আসছেন? আমি আসলে বাংলাদেশের সিনেমার টানে আসছি। আমার হচ্ছে নায়ক নায়িকা এবং বাংলাদেশের গল্পগুলো এখন অনেক ভালো দেখা যাচ্ছে। তো আমাদের সিনেমাগুলো আমরা যদি না দেখি তাহলে তো আসলে সিনেমা হলগুলো কিভাবে ইয়া হবে? তার সাথে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা একটা দেখেছি, আপনারাও দেখেছেন, সবাই দেখে যে ডায়লগটা এখনও অনলাইনে ঘুরছে। এমন কোন ডায়লগ এখনও শাকিব খান ডায়লগটা ঘুরছে? ডায়লগ শুনে অবশ্যই কিন্তু হলে আসছে, দর্শকরা আসছে, কিন্তু কোন ডায়লগ ঘুরছে? আসলে আমি ডায়লগ জানি না কোনটা, কিন্তু আমার ট্রেইলার ইভেন গল্প সবার কাছে যেটা শুনেছি যে ভালো করেছে, ভিন্নধর্মী, এর জন্যই এসেছি দেখতে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখতে চাই, শাকিব খানের কোন কোন সিনেমা আপনার দেখা হয়? দেখা হয়নি। কোন সিনেমা আগে, যেমন প্রিয়তমা, তারপর তুফান, তারপর হচ্ছে আপনার রাজকুমার, কোন সিনেমাটা আপনার দেখা হয়েছে? কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেন? ও, প্রিয়তমা দেখেছি আর হচ্ছে তুফান দেখছি। আচ্ছা, এখন কি মনে করেন তুফানের থেকে বেস্ট সিনেমা হলো বরবাদ? ইনশাল্লাহ আশা রাখতেছি যে আপনারা কি বরবাদ 2 চান? ইনশাল্লাহ যদি এটা ভালো লাগে তাহলে তো অবশ্যই চাই। যত ভালো সিনেমা হবে ইন্ডাস্ট্রিতে ততই তো ভালো। তার সাথে কিন্তু অনেক সিনেমাই কিন্তু মুক্তি পেয়েছে আমাদের। নিশো ভাইয়ের দাগি, তারপর জংলি, তারপর হচ্ছে জিন 3। কোন সিনেমাটা বরবাদের পরে আপনারা যদি প্রশ্ন করেছে কোন সিনেমাটা দেখবেন? আমি এটার পর দাগি দেখব। আচ্ছা, দাগি কেন দেখবেন? নিশো ভাইয়ের প্রেমে পড়ছেন, নাকি আপনাকে প্রশ্ন করে যে শাকিব খানের প্রেমে পড়েছেন, নাকি নিশো ভাইয়ের প্রেমে পড়ছেন? কার প্রেমে পড়ে হলে আসা হয়েছে? বাংলা সিনেমার প্রেমে পড়ছি, এরপর দাগি দেখবো, তারপর সিয়ামেরটা দেখবো, তারপর চক্কর দেখবো, আমি সবগুলাই দেখবো। আচ্ছা, এরপরে কিন্তু আপনাকে তো প্রশ্ন করা যায় যে নিশু ভাইকে কেমন লাগে আপনার? ভালো লাগে, অবশ্যই কাজ ভালো, এর জন্যই মানুষ দেখতে আসে। আচ্ছা, নিশু ভাইয়ের নেক্সট সুপারস্টার কে? শাকিব খানের পরে আপনার মাথায় কে? সুপারস্টার সবাই, যারা কাজ করে সবাই সুপারস্টার, সবাই সুন্দর কাজ করে। বুঝি নাই আপনার প্রশ্ন। কতদিন আগে থেকে শাকিব খানের ভক্ত হয়েছে? ছোটবেলা থেকে নাকি? না, আমি আসলে ভক্ত বলতে না, আমি হচ্ছে ভালো সিনেমা হইলেই সেটা দেখতে আসি। সেটা হচ্ছে সাকিব খান হোক, নিশু হোক, যেই হোক। একসময় সবাই বলতো শাকিব খানের সিনেমা রিক্সা লাগাচ্ছে, এখন ট্রেনিং মাধ্যমে লোকজন দেখছে, হ্যাঁ, এটা কারণ কি? এটা কারণ হচ্ছে ভিন্নধর্মী গল্প আসছে, সুন্দরভাবে গল্প আসছে, মানুষ যেটা চেয়েছে, দর্শকের চাহিদা অনুযায়ী গল্প আসছে। ঈদে কুপরানিতে কিন্তু আপনার তাণ্ডব নামে একটা সিনেমা আসছে, আর রায়ান রাভি শুটিং চলছে। বরবাদের কিন্তু রেকর্ড ভেঙে ফেলবে আপনার তাণ্ডব শাকিব খানের। ওইটা কি দেখা হবে? ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে। আর আমরা চাই অবশ্যই ভালো ভালো কাজ আসুক। একটার রেকর্ড আরেকটা ভাঙবে এটা না চিন্তা করে আমরা চিন্তা করতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো দিকে যাচ্ছে। আপনাকে যদি প্রশ্ন করা যায় যে শাকিব খানকে কি বলিউডের সাথে তুলনা করা যায়? বলিউড হলিউড দের সাথে তুলনা করা না, আমাদের ইন্ডাস্ট্রিটাই আসলে এত আগায় যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, আর আপনি কোন জায়গা থেকে আসা হয়েছে? জি, আমি তো এখনো দেখি নাই, দেখি প্রিয়তম দেখেছি, তখন অভিনয় ভালো লেগেছে। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসা হয়েছে? আমি মোহাম্মদপুর থেকে আসছি। মোহাম্মদপুরে কি হল নেই? আসছে, টিকিট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন কি টিকিট পেয়েছেন আপনি? জি, আচ্ছা, টিকিট পেয়েছেন। কতদিন পরে যুদ্ধ করে শাকিব খানের টিকিট পেয়েছেন? ঈদের সময় তো পাই নাই, আজকে পেয়েছি, তো তারপরে আসা আর হলো। কালকে আমরা একটা বসুন্ধরা সিটিতে দেখেছি, একজনের শাকিব খান সিনেমা দেখার জন্য গোলাপ ফুল নিয়ে আসছে হাত ভরে। আপনি কি গোলাপ ফুল কি দেখার পরে কি আবার নিয়ে আসবেন? আগে দেখি তারপর বলতে পারবো। আচ্ছা, যারা বরবাদের ভক্ত আছে, যারা দেখেন, যারা টিকিট পাচ্ছে না, উনিদের জন্য কি বলবেন?
টিকিট খুঁজুক, ইনশাল্লাহ পাবে। আর যারা শাকিব খানের পিছনে লেগে কথা বলতে চায়, বরবাদ আটকানোর ব্যবস্থা করেছিল, যদি সেন্সার আটকে দেওয়ার হতো তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেন না, সেই বিষয়টা কেমন দেখবেন আপনি? আসলে পিছিয়ে লাগালাগি তো কিছু নাই, আসলে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ভালো জায়গায় যাক, সেটা সাকিব খান হোক, নিশো হোক, সিয়াম হোক, এটাই হচ্ছে আমাদের কাম্য। এই কারো জন্য কারোটাই যেন নষ্ট না হয়, আসল কথা আমাদের ইন্ডাস্ট্রিটা যেন বহুদূর আগায় যাক। আপনার নামটা? আমার নাম আফরিন। কি করেন আপনি? আমি একটা কোম্পানিতে জব করতেছি। আচ্ছা, thank you। নিজেকে নায়িকা হওয়ার ইচ্ছা কখনো জেগেছে? না, এখনো জাগে নাই। আপনার বড় পর্দায় কাজ করবেন নাকি যে আপনার অফার আসে, বড় পর্দায় অফার আসে, আর যে আপনার ছোট পর্দায় অফার আসে, তা কি কাজ করবেন? আসলে আমার এখনো নায়িকা হওয়ার ইচ্ছা নাই, যদি অফার আসে তখন ভেবে দেখব। আমার মনে হয় যে মানুষ ছোট থেকেই বড় হয়, তো আমার মনে হয় যে কোনো কিছু বড় জায়গায় গেলে আগে ছোট জায়গায় যেতে হয়, শিখে তারপর ওই জায়গায় যেতে হয়, কারণ হচ্ছে অপরচুনিটি আমার যোগ্যতা থাকলে আসবে। শাকিব খানকে কতটুকু ভালোবাসেন? আমার ভালোবাসা ভাসি নাই, কতটুকু? বাংলা সিনেমাকে ভালোবাসি। এই সিনেমা যদি ভালো না লাগে তাহলে কি করবে? আমার তো মনে হচ্ছে ভালো লাগবে, আমি যতদূর শুনছি, তারপরে না লাগলে তখন বুঝতে পারবো। থ্যাংক ইউ।